সাহাবী ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি দুনিয়া থেকে জিনার অপবাদের শাস্তি পেয়ে এই দুনিয়া থেকে তওবা করে আমি যেতে চাই কিয়ামতের কঠিন ময়দানে, যাতে আমার মালিক না বলে গোলাম গুনাহগার দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। এই জন্য এই দুনিয়াতে শাস্তি আমি পেতে চাই। নবী বললেন, তাইলে যাও। ওই নবীর সাহাবীকে বললেন, যাও, তাকে রাস্তার মোড়ে গাতিয়া তাকে পাথর মেরে মেরে হত্যা করে ফেলো। হত্যা যখন হইল, কাফন দাফন যখন হইল, আল্লাহর নবী মায়ার নবী একটু সামনে গেলেন। সামনে গিয়া দেখেন দুইজন মানুষ বলা বলি করে, হায় হায়, ওই বান্দার গুনাহ তো আমার আল্লাহ গোপন রাখলো। সে কেন নবীর কাছে বলল আর কঠিন শাস্তি পাইল। এই মরা মানুষের গীবত করে করে চলে যায়। নবীজি আরেকটু সামনে বাড়লেন, গিয়া দেখেন একটা গাধা মরা, একটা মৃত জন্তু পাইলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, যাও, রাস্তার মোড়ে দুইজন লোককে পাইবা, তাদেরকে বলবা আসো আসো, নবী তোমাদেরকে ডাকছি। এবার দুইজন লোককে যখন নবীদের সামনে হাজির করা হইল, আল্লাহর নবী মায়ার নবী বলে, ওই যে মৃত জন্তু আছে, ওই গোশতটা খাও, ওই গোশতটা খাও। দুইজন লোক দেখতে বলল, পয়গম্বর, এটা তো মৃত জন্তু খাওয়া তো আমাদের জন্য হারাম হারাম হারাম, এটা কেমনে খাইব? আল্লাহর নবী বলেন, এই মৃত জন্তু খাওয়া যে হারাম এটা বুঝনা, কিন্তু মানুষের গীবত করা যে হারাম সেটা তুমি তো বুঝলা না। আজকে গীবত আছে না নাই? গীবত সারা মজলিসে জমে না। গীবত একটা আলাদা সাবজেক্ট, এই জন্য সেই দিকে আমি যাচ্ছি না। শুধু এই কথাটা বোঝাতে চাই, গীবত বড় মারাত্মক অপরাধ। মানুষের পিছনে পিছনে যদি পরনিন্দা করো, মানুষের পিছনে পিছনে যদি সমালোচনা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য হুতামা নামক জাহান্নাম রেখেছেন, তোমার জন্য ওয়াইল নামক দুর্ভোগ রেখেছেন, তোমার জন্য জাহান্নামে নিজের পায়ের গোশত খাওয়ার চাইতে কঠিন শাস্তি রেখেছেন। এই জন্য গীবত আমার জবান থেকে বাদ দিতে হবে। আমরা তো ইমানদার বান্দা বান্দি, এই জন্য অবশ্যই অবশ্যই ইমানদারদেরকে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বাদাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আল্লাহ ইমানদারদেরকে ওই জায়গায় সবক দিল, হে ইমানদাররা, তোমরা কত ধারণা থেকে বেঁচে থাকো। কথা বলতে তো পারবাই না, মনে মনে কল্পনা থেকে বেঁচে থাকো। অমুক লোক ভালো না, অমুক লোক মন্দ, অমুক লোক খারাপ, অমুক লোকের পরিবার ভালো না, অমুক লোকের ছেলে মেয়ে ভালো না। এই জন্য সমাজে বলার আগে আগে মনে মনে কল্পনায় করাই হারাম। আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে দোষ তালাশ করিও না। একটা শ্রেণী মানুষ আছে পিছনে পিছনে মানুষের দোষ তালাশ করে। কথা বলেন আসেনি? শুধু তাই না, একটা শ্রেণীর মানুষ আছে আমার আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা إنها عليهم مؤصدة في عبد মুমাদ্দাদা। দীর্ঘ আলোচনা, শুধু মূল কথাটা আপনাদেরকে বুঝিয়ে দেই। যারা মানুষের পিছনে সামনে অগোচরে গীবত করে পরনিন্দা করে মানুষদেরকে সমাজে হ্যায় প্রতিপন্ন করার জন্য, নিন্দার পাত্র বানানোর জন্য আল্লাহ বলেন, তোমার জন্য হুতামা নামক জাহান্নাম আছে। শুধু তাই না, আমার আল্লাহ ডাকদা বলে, বান্দা
বান্দির দল, ইমানদার বান্দা বান্দির দল, তোমরা শুনো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? আমার আল্লাহ আবার বলেন ফাকারিহতুমু, তোমরা তো অপছন্দ করো। এর দ্বারা আমার আল্লাহ বুঝাতে চায় সুদ যেমন হারাম, ঘুষ যেমন হারাম, অন্যান্য জিনিস যেমন ভাবে নিষেধকৃত বিষয়গুলো হারাম, ঠিক একজন মানুষের ইজ্জত নষ্ট করাও হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা শুনো, তোমরা যে মাইজের মরা ব্যক্তির গীবত করলা, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুনো, তোমাদের জন্য জাহান্নাম আমার আল্লাহ রেখেছেন, কিন্তু তোমরা জানো না আমার মাইজ কাটি দিলে তওবা করার কারণে তার চুলের পানি জমিনে পড়ার আগে আগে ওই লোকটা জান্নাতের মেহমান হয়ে গেছে। পাদশাহা জুরমে মারা তোর গুজার, গুনাহগারে মে তু আমর জিগার। পাদশাহা জুরমে মারা তোর গুজার, গুনাহগারে মে তু আমর জিগার। তूने कुका रिया माबूद कर दे, जुल्मी भी अंदाज़ा बेहद कर दे। अल्लाहु আকবার। এই জন্য কাটি দিলে তুমি যদি তওবা করতে পারো, আমার আল্লাহ যদি মাফ করে দে, তোমার জীবনের অপরাধ মাফ হয়ে যাবে। আমার আল্লাহ চাইলে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। কিতাবের মধ্যে আনছেন, মানুষ যখন অবৈধ গানগুলা শুনবে, মানুষ যখন অবৈধ গানগুলা দেখবে, হারাম গান, হারাম গান, অডিও ভিডিও যখন শুনবে, তখন তাদের অঙ্গভঙ্গি দেখার পরে তার মনের মধ্যে খাহেশ জন্মাবে। নারী হোক পুরুষ হোক, তার মনের মধ্যে খাহেশ জন্মাবে। একটা পর্যায়ে ওই নারী পুরুষ একত্রে যাইয়া তারা ব্যভিচারে লিপ্ত হবে। এই জন্য জিনা থেকে, ব্যভিচার থেকে সমাজকে, যুবকদের বাঁচাতে হলে অবশ্যই হারাম জিনিস থেকে বিরত থাকতে হবে। কথা বলে ঠিক নেই? আজকে আমাদের দেশের 12টা বাজাই দিল এই মোবাইল। কথা বলেন ঠিক নেই? মানুষ যদি ধ্বংস হতে যায়, যুব সমাজ যদি ধ্বংস হতে যায়, যুবতীরা যদি ধ্বংস হতে যায়, তাহলে একটা মোবাইল ফোনের অপব্যবহারই যথেষ্ট। দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, দেশের 12টা বাজাইল রে হিন্দি সিরিয়ালে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে মোবাইল ফোনে। ফিল্ম দেখা 8 বছরের কলি মতির ফুলা, 9 বছরের জরিনা রে দেয় যে প্রেমের মালা। কথা বল ঠিক নেই? 8 বছরের কলি মতির ফুলা, 9 বছরের জরিনা রে দেয় যে প্রেমের মালা। শেষে গাঞ্জা খায়া, শেষে ডান্ডা গায়া, মাতাল হইয়া আব্বারে কই ডেডি রে মোবাইল ফোনে। দেশের 12টা বাজাইল রে নানা কুকর্মে, দেশটার সতলে নিল রে হিন্দি ফিল্মে। দেশের 12টা বাজাইল রে হিন্দি সিরিয়ালে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে মোবাইল ফোনে। কথা কোন ঠিক নেই? আজকে মোবাইলের মাধ্যমে এতটা গুনার কাজ সহজ হয়েছে। একটা যুবক যুবতী, একজন মানুষ তার চরিত্র নষ্ট করার জন্য একটা মোবাইল ফোন যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনারা এবার বলতে পারেন, হুজুর মোবাইলের মাধ্যমে তো অনেক ভালো জিনিসও আছে, আমি সেটা বলি না, আছে না, আছে। তবে আমরা তো ভালো জিনিস দেখি, সময়টা অপচয় করি হারাম দেখে দেখি। কথা কোন ঠিক নেই? এই জন্য এই মোবাইল যুগে শিশুদেরকে ধরেছে, কিশোরদেরকে ধরেছে, যুবকদেরকে ধরেছে, 60-80 বছর বৃদ্ধ বাবা জিরো ধরছে।
আইসা হজ করতে গেল। হজ করতে আসার সময় তার ছেলে তো সৌদি আরব থেকে ভালো একটা মোবাইল দিল। এবার বিমানে বৈশা, বিমান থেকে আইসা এবার যখন ইমিগ্রেশন পারি দিবি বৈশা বৈশা মোবাইল গুলা দেখে বাড়িতে আসে, বৈশা বৈশা মোবাইল দেখে। না চিনলে নাতিরে হয়, নাতিরে ওই চিকন আলীর কৌতুকটা লাগাই দিস না একটু দেখি। কথা কোন ঠিক নেই, শুধু চিকন আলী না, মোটা আলী না, আরো অবৈধ অবৈধ জিনিস অনায়াসে যুবক যুবতী বৃদ্ধা বৃদ্ধ সকলেই আমরা সময় নষ্ট করছি। এই জন্য সমাজে আজকে যদি যুব সমাজকে বাঁচাতে হয়, সমাজকে যদি আপনি পরিবর্তন আনতে চাও, যুব সমাজদেরকে আপনি ইসলামের প্রতি উদ্বুদ্ধ করো, ইসলামের সংস্কৃতি তাহাজিব তামাদ্দুন শিখাও। ইসলামের মধ্যে সুন্দর সুন্দর হামদ আছে, ইসলামের মধ্যে সুন্দর সুন্দর নাত আছে। এই সুন্দর সুন্দর হামদ নাত ইসলামী গজল গুলা বেশি বেশি শুনো, কারণ গুনাহ থেকে তোমার কান হেফাজত থাকবে, তোমার চক্ষু হেফাজত থাকবে, তোমার দিলে আর একটা প্রশান্তি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই কথাটা বলেছিলাম, যেই সমাজের মধ্যে জিনার উপকরণ বেশি হয়, এইগুলা পালন করে 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 মানুষ জিনার মধ্যে লিপ্ত হয়। জিনার যে বড় শাস্তি আছে, ওই শাস্তি যদি একটা সমাজে প্রয়োগ হইতো, শত শত জিনাকুর মুক্তি পাইতো। আমরা সমাজে ধরা খাইলে বড় লোকের ফুলাফুরি ধরা খাইলে কয়টা লাভ, কথা কয় না, আর গরিবের ফুলাফুরি ধরা খাইলে কিছু ধর্ম লাগে আসেনি না? নাই আছে না? তাইলে অপরাধের শাস্তি এক হইছে না ভিন্নতা? কথা বলেন। এই জন্য অপরাধের হার কমে না, কমে না, কমে না। এই জন্য অপরাধের হারটাকে কমাইতে হইলে অবশ্যই বান্দা বান্দি দুনিয়াবি আসবাবপত্র দিয়া কমানো যায় না। এক নম্বর সবক হইল তুমি আল্লাহর ডরাও, আল্লাহর ভয় করো। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত না আসবে, ওই মানুষটা গুনাহ ছাড়তে পারে না। যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাতে চাই, একজন মানুষকে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ অপরাধ থেকে আপনাকে বাঁচাতে হইলে ইসলামের যে বিধান আছে একটাই পালন করলে অনেকটা ঠিক হয়ে যাবে। ইসলামে চুরি করলে নির্দিষ্ট পরিমাণ চুরি করলে তার হাত কেটে দাও, আবার চুরি করলে পা কেটে দাও। এটা হলো কঠিন থেকে কঠিন শাস্তি। একটা বান্দা বান্দি চুরি করলে যদি তার হাত কাটিয়ে দেওয়া হয়, হাট বাজারে হাত নাই, কবজি নাই, যদি মানুষ দেখে সালাম দিয়ে বলবে ভাই সাহেব হাত কই? কথা ঠিক নেই, বলবে ভাই আপনার হাত কোথায়? লজ্জায় বলবে না চুরি করছি, হাত কাটছে। এই জন্য একটা গে দেখলে আরেকটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এই জন্য ইসলাম হাত লাইনে গেছে, শাস্তি দিয়েছে। শাস্তি যদি একটাকে দেওয়া হয়, তাহলে সমাজের সকল জিনাকুর সুর বিচারা সব ঠিক হয়ে যাবে। সাহাবে ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি দুনিয়াতে কি জিনার অপরাধের শাস্তি পেয়ে এই দুনিয়া থেকে তওবা করে আমি যেতে চাই, কিয়ামতের কঠিন ময়দানে যাতে আমার মালিক না বলে গোলাম গুনাহগার দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। এই জন্য এই দুনিয়াতে শাস্তি আমি পেতে চাই। নবী বললেন তাইলে যাও। ওই নবীর সাহাবীকে বললেন যাও, তাকে তাকে রাস্তার মোড়ে গাতিয়া তাকে পাথর মেরে মেরে, পাথর মেরে মেরে হত্যা করে ফেলো। হত্যা যখন হইল, কাফন দাফন যখন হইল, আল্লাহর নবী মায়ার নবী একটু সামনে গেলেন, সামনে গেলেন, সামনে গিয়া দেখেন দুইজন মানুষ বলা বলি করে, হায় হায় ওই বান্দার গুনাহ তো আমার আল্লাহ গোপন রাখলো। সে কেন নবীর কাছে বলল আর কঠিন শাস্তি পাইল। এই মরা মানুষের গীবত করে করে চলে যায়। নবীজি আরেকটু সামনে বাড়লেন, গিয়া দেখেন একটা গাধা মরা, একটা মৃত জন্তু পাইলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন যাও, রাস্তার মোড়ে দুইজন লোককে পাইবা, তাদেরকে বলবা আসো আসো, নবী তোমাদেরকে ডাকছি। এবার দুইজন লোককে যখন নবীদের সামনে হাজির করা হইল, আল্লাহর নবী মায়ার নবী বলে ওই যে মৃত
জীবিত জন্তুর আছে ওই গোশতটা খাও, ওই গোশতটা খাও। দুইজন লোক দেখতে বলল পয়গম্বর এটা তো মৃত্যু জন্তু, মৃত্যু জন্তু খাওয়া তো আমাদের জন্য হারাম হারাম হারাম, এটা কেমনে খাইব? আল্লাহর নবী বলেন এই মৃত্যু জন্তু খাওয়া যে হারাম এটা বুঝলা, কিন্তু মানুষের গীবত করা যে হারাম সেটা তুমি তো বুঝলা না। আজকে গীবত আছে না নাই? গীবত সারা মজলিসে জমে না। গীবত একটা আলাদা সাবজেক্ট, এই জন্য সেই দিকে আমি যাচ্ছি না। শুধু এই কথাটা বোঝাতে চাই গীবত বড় মারাত্মক অপরাধ। মানুষের পিছনে পিছনে যদি পরনিন্দা করো, মানুষের পিছনে পিছনে যদি সমালোচনা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য হুতামা নামক জাহান্নাম রেখেছেন, তোমার জন্য ওয়াইল নামক দুর্ভোগ রেখেছেন, তোমার জন্য জাহান্নামে নিজের ভাইয়ের গোশত খাওয়ার চাইতে কঠিন শাস্তি রেখেছেন। এই জন্য গীবত আমার জবান থেকে বাদ দিতে হবে। আমরা তো ঈমানদার বান্দা বান্দি, এই জন্য অবশ্যই অবশ্যই ঈমানদারদেরকে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বাদাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আল্লাহ ঈমানদারদেরকে ওই জায়গায় সবক দিল, হে ঈমানদাররা তোমরা কত ধারণা থেকে বেঁচে থাকো, কথা বলতে তো পারবাই না, মনে মনে কল্পনা থেকে বেঁচে থাকো। অমুক লোক ভালো না, অমুক লোক মন্দ, অমুক লোক খারাপ, অমুক লোকের পরিবার ভালো না, অমুক লোকের ছেলে মেয়ে ভালো না। এই জন্য সমাজে বলার আগে আগে মনে মনে কল্পনায় করাই হারাম। আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে দোষ তালাশ করিও না। একটা শ্রেণীর মানুষ আছে পিছনে পিছনে মানুষের দোষ তালাশ করে, কথা বলেন আসেনি? শুধু তাই না, শুধু তাই না, একটা শ্রেণীর মানুষ আছে আমার আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আবাদিন মুমাদ্দাদা। দীর্ঘ আলোচনা, শুধু মূল কথাটা আপনাদেরকে বুঝিয়ে দেই। যারা মানুষের পিছনে সামনে অগোচরে গীবত করে পরনিন্দা করে মানুষদেরকে সমাজে হ্যায় প্রতিপন্ন করার জন্য, নিন্দার পাত্র বানানোর জন্য আল্লাহ বলেন তোমার জন্য হুতামা নামক জাহান্নাম আছে। শুধু তাই না, আমার আল্লাহ ডাকদা বলে বান্দা বান্দির দল, ঈমানদার বান্দা বান্দির দল তোমরা শুনো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? আমার আল্লাহ আবার বলেন ফাকারিহতুমু, তোমরা তো অপছন্দ করো। এর দ্বারা আমার আল্লাহ বুঝাতে চায় সুদ যেমন হারাম, ঘুষ যেমন হারাম, অন্যান্য জিনিস যেমন ভাবে নিষেধকৃত বিষয়গুলো হারাম, ঠিক একজন মানুষের ইজ্জত নষ্ট করাও হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহ নবী বললেন হে আমার সাহাবীরা শুনো, তোমরা যে মাইজের মরা ব্যক্তির গীবত করলা, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুনো, তোমাদের জন্য জাহান্নাম আমার আল্লাহ রেখেছেন, কিন্তু তোমরা জানো না আমার মাইজ কাটি দিলে তওবা করার কারণে তার চুলের পানি জমিনে পড়ার আগে আগে ওই লোকটা জান্নাতের মেহমান হয়ে গেছে। পাদশাহ জুরমে মারা তোর গুজার
गुनहगारी में तू अमरज़गार बादशाह जुर्मी मारा दुर्गुजार गुनहगारी में तू अमरज़गार तूने कुकारिया माबूद कर दे जुर्मी भी अंदाज़ बेहद कर दे अल्लाहु আকবার এই জন্য কাটি দিলে তুমি যদি তওবা করতে পারো আমার আল্লাহ যদি মাফ করে দেয় তোমার জীবনের অপরাধ মাফ হয়ে যাবে আমার আল্লাহ চাইলে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে এই জন্য আল্লাহ বলেন তোমরা তওবা করো তবে শিরিক যদি করে থাকো কাটি দিলে শিরিক থেকে ফিরে আসতে হবে এই জন্য শিরিক বড় একটা মারাত্মক অপরাধ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম এই জন্য শিরিক থেকে ফিরে আসতে হবে তোমার জীবনে কবিরা গুনাহ আছে বেদাত গুনাহ আছে বিভিন্ন কবিরা গুনাহ ছোট গুনাহ বড় গুনাহ আছে আমার আল্লাহ বলেন এই গুনাহ থেকে তোমরা ফিরে আসো গুনাহগুলো যদি বাদ দিয়ে দাও আমার নবী মায়ার নবীর ঘোষণা হইল আত্তাইবু মিনাজ যামবি কামাল যামবালাহু একজন বান্দা বান্দি যদি কাটি দিলে তওবা করতে পারে আমার আল্লাহ ওই বান্দা বান্দিরে এমন ভাবে নিষ্পাপ বানায় দেয় একটা শিশু পৃথিবীতে আগমন করলে তার যেমন কোনো গুনাহ নাই একবার নিষ্পাপ ঠিক তদ্রুপভাবে আমার আল্লাহ নিষ্পাপ বানায় দেয় তো ভাই আমরার জীবনে গুনাহ আছে না কথা কোন না অপরাধ ছাড়া কেউ খালি নাই এই জন্য আল্লাহ ঈমানদারদেরকে মায়া কইরা ডাক দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা একনিষ্ঠর সাথে তওবা করো এরপরে আমার আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সম্ভবত তোমাদের রব তোমাদের মন্দ কাজগুলি মোচন করে দিবেন শুধু তাই না ওয়ায়ুদখিলাকুম জান্নাত এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন সুবহানাল্লাহ তওবার মতন তওবা করতে পারলে আমার আল্লাহ আমার জীবনের অপরাধ maaf করে দিবেন শুধু তাই না আল্লাহ বলে বান্দারে ইন্নাল হাসানাতি ইযহিবিনাস সাইয়্যাত একটা গুনাহ হয়ে গেল একটা নেকি করে ফেলো একটা নেকি গুনাহরে যে মিটাইয়া দিবে আবার ওই গুনাহটাও নেকির মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে এতটা না ওয়াফার আমাদেরকে আমার আল্লাহ রেখে দিয়েছেন উদ্দেশ্য একটা গুনাহ করছো ফিরে আসো গুনাহ করেছো maaf চাও maaf করবেন তিনি কে আর জোরে বলেন maaf করবেনই আমার আল্লাহ এরপরে বলেন শুনো ওয়ায়ুদখিলাকুম জান্নাত আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করব জান্নাত কি জিনিস জানোনি জান্নাত কি জায়গা তোমরা জানোনি আমার আল্লাহ নিজেই সংক্ষিপ্ত বর্ণনা দেয় তাজরি মিন তাহতিহাল আনহার সেই জান্নাতে নহরগুলা আপনার চলতে থাকবে আমার বন্ধুগণ আমার প্রাণের ভাইরা জান্নাতে এমন নহরগুলা আমার আল্লাহ রেখে দিয়েছেন এমন নহরগুলা আমার আল্লাহ কিয়ামতের দিন দান করবেন আমার আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم
রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে চারটা জিনিসের নহর রেখেছেন। এক নম্বর নহর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্বচ্ছ পানি থাকবে, দুধের নহর থাকবে, আমার আল্লাহ বলেন শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে। আমরা দুনিয়াতে শুধু পানি দেখছি, কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু দুনিয়াতে পানি দেখেছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে নহরগুলো থাকবে। তোমরা তওবা করে ফিরে আসো, নেক আমল করে যদি জান্নাতি হতে পারো। পানির নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে। এই নহরগুলো দুনিয়াতে আমরা কেউ দেখি নাই। দুনিয়াতে জান্নাতের নাজ নিয়ামত চক্ষু দ্বারা দেখি নাই, অন্তর দ্বারা কল্পনা করি নাই, কান দ্বারা শ্রবণ করি নাই। এতটা পুরস্কার একজন তওবাকারী ঈমানদার বান্দা বান্দার জন্য আল্লাহ রাখছেন। তাইলে আমার অপরাধের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে কি লাগবে না? এরপরে আমার আল্লাহ বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ। সেই দিন অর্থাৎ কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তোমাদেরকে অপমানিত করবে না, নবীদেরকে অপমানিত করবে না, নবীর সাথে ঈমানদার বান্দা বান্দি যারা ছিল তাদেরকে অপমানিত করবে না। আমার আল্লাহ নবীদেরকে যেমন ভাবে সম্মান দিবেন, একজন তওবাকারী বান্দা বান্দিদেরকে সেই দিন সম্মান দিবেন। এরপরে আমার আল্লাহ বলেন শুনো নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তোমার সামনে ডানে বামে আমার আল্লাহ বলেন নূর চমকাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন না? একদম তওবাকারীর সামনে ডানে এবং বামে নূরগুলো চমকাইতে থাকবে, চমকাইতে থাকবে, ডানে বামে নূরগুলো চমকাইবে। সেই দিন ওই জান্নাতে ডাকতে বলবে ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেই দিন ওই জান্নাতের ডাকটা বলবে হে আমাদের রব, হে আমাদের রব আতমিম লানা নূরানা, আমাদেরকে আমাদের নূরগুলা বাড়ায়া দাও। জান্নাতীরা শুধু নূরে চমকাইতে থাকবে, জাহান্নামীরা অন্ধকারে থাকবে। অন্ধকারে থাকার পরে জান্নাতীরা কত খুশি, কত আরামদায়ক জায়গা। আল্লাহর কাছে বলবি আল্লাহ রব্বানা আতমিম লানা নূরানা, আমাদেরকে আপনার নূরগুলা বাড়ায়া দাও, আলোগুলা বাড়ায়া দাও। শুধু তাই না, এবার বলবে ওয়াগফির লানা, আমাদেরকে আপনি মাফ করে দাও, কারণ আপনি কত শক্তিশালী রব। বান্দারা আমরা স্বীকার দিচ্ছি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সকল বস্তুর উপর ক্ষমতাধর শক্তিওয়ালা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা মনে করি আমার অপরাধ বেশি, আমার গুনাহ বেশি, আমার অপরাধের মাফ হবে কি হবে না, এই জন্য আমরা অনেক সময় কনফিউজ থাকি। আমি বড় বড় অপরাধ করেছি, বড় বড় গুনাহ করেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, এই এরকম একটা ধারণা আমাদের আছে। এই জন্য বনি ইসরায়েলের একটা লোক ৯৯টা গুনাহ করেছে। এক মানুষকে গিয়া বলল ভাই আমি ৯৯টা অপরাধ করলাম, আমার আল্লাহ আমারে মাফ করবনি। এবার লোকটা বলল কি কমিয়া একটা না দুইটা ৯৯টা তোমার মাফ করতো না? বেচারা বলবো ৯৯টা করলে যেমন জাহান্নামে শাস্তি, তোমার 100 মিলাইও জাহান্নামে যাই, ১০০ মিলাইল, ১০০ মিলাইয়া, এটা তো হাদিস শরীফের বর্ণনা। এবার একজন আলিমের কাছে গিয়া বলল হুজুর আমি তো ১০০ গুনাহ মাফ, ১০০ হত্যা করে ফেলছি। একজনের কাছে গিয়া বললাম ৯৯টা অপরাধ করেছি, আমার আল্লাহ মাফ করবে কি? সে বলল না, তারও কেচ করে দিয়েছি। এবার আপনি বলুন তো দেখি আসমানি কিতাবে অপরাধ করলে গুনাহ করলে মাফের হুকুম আছে না নাই? ওই সময় আলেম ডাকতে বলল ৯৯টা কেন? তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, তুমি কাটি দিলে ফিরত আসলে আমার আল্লাহ তোমারও মাফ করে দিবে।
এই জন্য সাহাবায়ে কেরাম পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সবথেকে দামি যে সূরাটাকে বেশি মনে করতেন, এক সূরা থেকে অন্য সূরা তাদের কাছে দামি ছিল, তবে এই সূরাটাও বেশি দামি মনে করতেন। সেটা কি? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হে আমার গোলামের দল, হে বান্দা বান্দীর দল, তোমরা যারা নিজের নফসের উপর অপরাধ করে জুলুম করে ফেলেছো, তোমরা মনে করো আমি আল্লাহ তোমাদের মাফ করব না। আল্লাহ বললেন তাকনাতু বির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। একটা সময় আমি আল্লাহ যদি তুমি শিরিক বিহীন ঈমান নিয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ চাইলে তোর গুনাহের কারণে শাস্তি দিতেও পারি, আবার তোকে মাফ করে জান্নাতীও বানাইতে পারি। ঈমান নিয়ে যেতে পারলে, তওবা করে ঈমান নিয়ে যেতে পারলে, আমার আল্লাহ বলে সামান্য পরিমাণ তোমার যদি ঈমান থাকে, তাহলে এই দুনিয়ার 10টা সমান একটা জান্নাত আমার আল্লাহ দান